নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। সফট সেন্সিটিভ, মাঝে মাঝে খুব রেগে যাওয়া এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষগুলো প্রচণ্ড ইমোশনাল এবং এদের মধ্যে একটা পজিটিভনেস, একটা ওভার পজিটিভনেস দেখতে পাওয়া যায়। এরা আঁকড়ে ধরতে ভালোবাসেন, এরা নিজের পছন্দের মানুষটিকে একদম আগলে রাখতে পছন্দ করেন। ফলে বৃশ্চিক যদি আপনার প্রেমিকা হন, বৃশ্চিক যদি আপনার মা হন, এদের যে স্নেহ, এদের যে ভালোবাসা, তার লেভেলটাই কিন্তু একটা ডিফারেন্ট হবে। আবার 10th হাউসে এদের সূর্যদেবের বসবাস, 10 নম্বর ঘর, রবির ক্ষেত্র সিংহ, তাই এদের চাকরির জায়গাটাও খুব ভালো হওয়া উচিত। 7th হাউসটা শুক্রের জায়গা, ম্যারেড লাইফটাও ভালো হওয়া উচিত। কেন হয় না? প্রশ্নটা হলো কেন হয় না? কারণ উত্তর একটাই, সেটা হলো গ্রহ অবস্থান। এই সমস্যাগুলোর মূল কারণ সেটা হলো সঠিকভাবে গ্রহদের প্লেসমেন্টের অভাব, তাদের মধ্যে সন্তুলনের অভাব, তাদের সম্পূর্ণ ক্ষমতা প্রকাশে অক্ষমতা। এই সমস্যাগুলো কেন বা কিভাবে আসে সেটাই কিন্তু আমাদের আজকের ভিডিওর বিষয়। বৃশ্চিক রাশি বা লগ্নের আপনি একজন মানুষ, শরীরটা কিছুতেই ভালো যাচ্ছে না, রোজ কিছু না কিছু সমস্যায় ভুগছেন। আপনার মনে হলো লগ্নটা দুর্বল, পাওয়ার দিলেন লগ্নকে, একটা সুন্দর কলা পড়লেন, কিন্তু তাতেও আপনি সুস্থ হচ্ছেন না, কিছুতেই শরীর ঠিক হচ্ছে না। রেগুলার পেটের সমস্যা কিংবা ঠান্ডা লাগা কিংবা অ্যালার্জি, এই ধরনের সমস্যা আপনাকে ভোগাচ্ছে। কোনো বড় সমস্যা নয়, বাট ইরিটেটিং প্রবলেমস রেগুলার আপনাকে ডিস্টার্ব করছে। তার কারণ কিন্তু লগ্ন নয়, তার কারণ আপনার কুণ্ডলিতে চন্দ্র অথবা দেবগুরু বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছেন। ইনস্ট্যান্টেনিয়াস সামান্য গ্রহের দৃষ্টি, সামান্য ট্রানজিট মুভমেন্ট গ্রহদের, সেখানেই কিন্তু চন্দ্র পীড়িত হয়ে পড়ে এবং চন্দ্রের যে ফল সেটা বিকৃত হয়। সুতরাং চন্দ্র যদি বৃশ্চিকের কুণ্ডলিতে সামান্য পীড়িত থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু বৃশ্চিকের এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে। কাজের জায়গায় কর্মক্ষেত্রে সমস্যা, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, বারবার ভালো ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু বারবার ব্যর্থতাই আসছে। কাজ করছেন সাকসেসফুলি, নাম হচ্ছে না, বাকিদের প্রমোশন হচ্ছে, বাকিদের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, আপনার হচ্ছে না। এই ধরনের সমস্যাগুলি বারবার আপনি ফেস করতে পারেন যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব কিছুটা পীড়িত হয়ে থাকেন। সূর্যদেব নবমে আছে, কর্কট রাশিতে সূর্য রয়েছে। আপনি ভাবছেন সূর্য তো বলবান, সূর্য তো যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, মিত্রক্ষেত্রে রয়েছে, চন্দ্রের রাশিতে হোক না জলরাশি, কিন্তু মিত্রক্ষেত্র তো। কিন্তু রবির বিচার করবার জন্য রবি ভালো জায়গায় আছে, কিন্তু যখন দশম ভাবের বিচার করবেন, রবি কিন্তু পীড়িত হয়ে রয়েছে। রবি দশমের দ্বাদশে অবস্থান করে রয়েছে। ফলে কর্মক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে পড়ছেন। আত্মীয় পরিজন কুটুম্ব, এদের সঙ্গে সুসম্পর্ক রাখা যাচ্ছে না। মানুষের সঙ্গে আপনার বিহেভিয়ার তো ভালোই ছিল, কিন্তু এখন মানুষ আপনাকে দেখতে পারছে না। টাকা পয়সা রাখছেন কিন্তু জমছে না, টাকা জমিয়েও ফেললেন, 2 মাস 3 মাস 4 মাস, পঞ্চম মাসে গিয়ে এমন একটা সিচুয়েশন আসলো যেখানে আপনার টাকা খরচা করতেই হবে। হাতে যে টাকা ছিল সেটা আর হাতে রইল না। অস্থিরতা, সমস্যা বেড়ে উঠল, জীবনে বেশ কিছু জটিলতা সৃষ্টি হলো। ফলে কোনোভাবেই আলটিমেটলি সেভিংস সেটা কিন্তু তৈরি হলো না। সমস্যা যদি এরকম হয়, বারবার চেষ্টা করছেন সন্তান ধারণ করার ক্ষেত্রে সমস্যা আসছে, পড়াশুনো তো করছেন কিন্তু কিছুতেই মুখস্থ হচ্ছে না, বারবার পড়লেন মুখস্থ হলো, পরীক্ষার হলে গিয়ে কনফিউজড, কোনো একটা মাল্টিপল চয়েস, দুটো অপশনের মধ্যে টোটালি কনফিউশন কাজ করছে, কিছুতেই নিজেকে বোঝাতে পারছেন না কোনটা হবে সঠিক উত্তর। টোটাল কনফিউশনের মধ্যে আপনি পড়েছেন। তার কারণ আপনার দেবগুরু বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে। বারবার ঋণ হয়ে যাচ্ছে, টাকা পয়সা আসছে, লোন শোধ করছেন, অনেকগুলো জায়গায় ছোট ছোট লোন। ঠিক করলেন কি, একটা জায়গায় সমস্ত লোনকে নিয়ে আসবো, তাহলে আমি হ্যাপি। 2 দিনের মধ্যে ব্যবস্থা হয়ে গেল, চট জলদি লোন পেয়ে গেলেন। নতুন লোন, বড় লোন, ছোট লোন সব কমপ্লিট। এবার আপনার হাতে বেশ কিছুটা টাকা, 1 মাসের মধ্যে আবার ছোট লোন শুরু হয়ে যাচ্ছে। কিছুতেই এই ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না বৃশ্চিক। কেন? কারণ আপনার জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত অবস্থায় রয়েছে। মানি ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হচ্ছেন আপনি, কিছুতেই ট্যাকল করতে পারছেন না সিচুয়েশন এবং সিস্টেম। লোন হয়েই চলেছে, লোনের টেনিওর বাড়ছে, লোনের সংখ্যা বাড়ছে, টোটাল অ্যামাউন্ট বাড়ছে, কিছুতেই যেন একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ একটাই, আপনার জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত হয়ে রয়েছে। আর ঠিক এই কারণেই আপনি নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, কারণে অকারণে রেগে যাচ্ছেন, রেগে গিয়ে উগ্র কথন এটাও হয়ে যাচ্ছে। যদি এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তার মানে একটাই, আপনার জন্মকুণ্ডলিতে বুধ
পীড়িত অবস্থায় রয়েছে। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের বহু মানুষ একটা অদ্ভুত সমস্যায় ভোগেন। মানুষের সঙ্গে প্রথমে সম্পর্ক খুব ভালো থাকে, তার কিছুদিন পরেই এই সম্পর্কে যেন তিক্ততা তৈরি হয়। যখন সম্পর্কটা শুরু হয় মনে হয় এই মানুষটাই সেই মানুষ যার উপরে পুরোপুরি ভরসা করা যায়, এই মানুষটাই সেই মানুষ যার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায়, বা এই মানুষটাই সেই মানুষ যে আমার প্রকৃত বন্ধু, প্রকৃত শুভচিন্তক। কিন্তু আলটিমেটলি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় তিক্ততা, ধীরে ধীরে অ্যাটাচমেন্ট কমতে থাকে এবং কিছুদিনের মধ্যেই এই পরম মিত্রতা থেকে চরম শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির শরীরেই মাঝে মাঝে ব্যথা লাগছে, ঘুমের সময় ঘাড়ে মচকা লেগে যাওয়ার টেন্ডেন্সি বারবার দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কারণ নেই, দিব্যি শুয়েছিলেন, রাত্রিবেলা সুন্দর ঘুমলেন, পরের দিন সকালবেলা উঠে দেখলেন ঘাড় ফিক্স হয়ে রয়েছে। এই সমস্যায় যদি ভোগেন বৃশ্চিক, যদি সম্পর্ক তৈরির ক্ষেত্রে কনফিউশন আসে, যদি বাড়ির মানুষজনের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক খারাপের দিকে যায়, যদি মনে হয় যে বাড়ি থেকে দূরে চলে যাব, বাড়িটা পরিবর্তন করব, সবাইকে ছেড়ে একটু একা একা থাকবো, এরকম যদি আপনার মানসিকতা তৈরি হয়, যদি পাহাড় বা আধ্যাত্মিকতার প্রতি বেশ আকর্ষণ থাকে, মাঝে মাঝেই মনে হয় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাহাড়ে একটা ছোট্ট ঘরে থাকবো বা পাহাড়ে আমার একটা বাসস্থান হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কিছুটা পীড়িত বা দুর্বল হয়ে রয়েছে। শনিদেব পীড়িত হয়ে থাকলে শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রাও বাড়তে দেখতে পাওয়া যাবে। শনিদেব যদি পীড়িত হয়ে থাকেন তাহলে কাজের সুযোগ এসেও বারবার সমস্যা সৃষ্টি হবে। শনিদেব যদি পীড়িত হয়ে থাকেন কর্মক্ষেত্রে তৈরি হবে শত্রুতা, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলেও আলটিমেটলি সেই মানুষটা আপনাকে ডিস্টার্ব করতে শুরু করবে। সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যায় ক্রমাগত আপনি জর্জরিত হয়ে পড়বেন। কিছুতেই নিজেকে ভালো রাখা যাবে না যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত হয়ে থাকেন। এই মুহূর্তে বৃশ্চিকের পঞ্চমে শনিদেব অবস্থান করে রয়েছেন, রিলেশনশিপে ইস্যু রয়েছে, বন্ধু বান্ধব তাদের প্রতি অ্যাট্রাকশন তো বাড়ছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। দশমে কেতু কর্মক্ষেত্রে বেশ কিছুটা কনফিউশন তৈরি করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও চরম লড়াই দিয়ে যাচ্ছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, যাতে সিস্টেমকে ঠিকঠাক করা যায়, যাতে সিস্টেমের প্রতি একটা কনফিডেন্স সেটাকে বাড়িয়ে তোলা যায়। এই চরম প্রচেষ্টা বৃশ্চিকের মধ্যে রয়েছে। লড়াই করছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রচেষ্টা এটাও রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বৃশ্চিক কিন্তু সাকসেসফুল হতে পারছেন না। তবে বৃশ্চিক কিছুদিনের মধ্যেই অনেকটা ভালো থাকতে চলেছেন, কারণ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যখন কর্কটে প্রবেশ করবে তখন কিন্তু বৃশ্চিকের জীবনে একটা বড় পরিবর্তন, একটা এফেক্টিভ পরিবর্তন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই বড় এবং এফেক্টিভ পরিবর্তন, এটার এফেক্ট অনেক দিন চলবে, ফলে বৃশ্চিকের আগামী দিন কিন্তু ভালো আসছে। মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, সোশ্যালি বৃশ্চিককে প্রিপেয়ার থাকতে হবে এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করবার জন্য। উন্নতি আসছে এই বিষয়ে কিন্তু নিঃসন্দেহ থাকা যায়, ডেভেলপমেন্ট আসছে এবং অবশ্যই আসছে। সুতরাং জীবনের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, তাদেরকে স্ট্রিমলাইন করা। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটাকে আমরা ভুলে যাই, আমরা সব দিকে সমস্যা খুঁজে বার করতে পারি, কিন্তু বেসিক্যালি সব দিকে সমস্যার কিছু বেসিক কারণ থাকে। মানসিক দিক থেকে অশান্তি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, সেভিংস হচ্ছে না, একটা বাড়ি কিনবেন সেই বাড়িটা কেনা যাচ্ছে না, একটা গাড়ি কিনতে হবে, সমস্যা অনেকগুলো, কিন্তু কারণ একটাই, উৎস একটাই, সেটা হচ্ছে প্রপার টাকা পয়সা নেই। তো এই যেমন এতগুলো সমস্যার একটাই কারণ, ঠিক তেমনভাবেই জীবনের বহু সমস্যার কিন্তু একটা গ্রহ কারণ হতে পারে, এবং সেই গ্রহ কম্বিনেশনকে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু বহু সমস্যার সমাধান বেরিয়ে আসবে। যেমন একটা এক্সাম্পল দিই, 2014 সালের মার্চ মাসের একটা গ্রহ কম্বিনেশন। 2014 সালের মার্চ মাসে তুলা রাশিতে শনি, মঙ্গল এবং রাহু এরা একত্রে ছিল কিছুটা সময়। তাহলে এই যে একটা ঘরে শনি, মঙ্গল, রাহু, এর ফলে যে জাতক বা জাতিকা তার মাথা গরম হওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে, তার মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে পারে, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ থটস, সেই সঙ্গে সঙ্গে জেদের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে, হঠাৎ করে হঠকারী মানসিকতা, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, বাবার প্রচণ্ড শরীর খারাপ, রক্ত সংক্রান্ত সমস্যা, জটিল রোগ, এত কিছু হতে পারে। তাহলে ওই সময়ের অন্যান্য সমস্যাগুলোকে সরিয়ে রেখে ওই কুণ্ডলী যদি আমার কাছে আসে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাকি সমস্যাগুলোকে সরিয়ে দিতে হবে। এই কুণ্ডলীর মানুষটার পড়াশুনোর সমস্যা কিন্তু কোনো বড় সমস্যা নয়, কিন্তু এর সমস্যা কোনটা? এর সমস্যা হলো এই তুলা রাশিতে রাহু, শনি, মঙ্গলের একত্র যোগ। এবার লগ্ন বা রাশি যা খুশি হতে পারে, কিন্তু যোগটা তো থাকছে। তাহলে প্রথম কাজ হচ্ছে ওই যোগটাকে ম্যানেজ করা, এবং এখানেই কিন্তু জ্যোতিষের প্রয়োজনীয়তা।
আর যদি আপনিও এই শাস্ত্রটিকে ভালোবেসে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা, আর মাত্র 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা শিক্ষা। রেকর্ডেড ভিডিও ক্লাস আপনি নিজের ইচ্ছে মতো, নিজের সময় মতো, নিজের পরিকল্পনা মতো দেখতে পারবেন, নিজের অবস্থা অনুযায়ী শিখতে পারবেন এই জ্যোতিষশাস্ত্র। আপনার জীবনের একটা দিক উন্মোচিত করবার জন্যই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই পদক্ষেপ। এছাড়াও জ্যোতিষ শিক্ষার জন্য আমাদের রয়েছে অনলাইন এবং অফলাইন সেটআপ। জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় সর্বপ্রথম রেকর্ডেড ভিডিও ক্লাস আমরাই চালু করতে পেরেছি, আমরাই সক্ষমভাবে এটাকে কন্টিনিউ করছি। জ্যোতিষ যদি আপনি শিখতে চান, গন্তব্য ঋষিবাণী, সেটা সার্টিফিকেশনের ক্ষেত্রে, সেটা শিক্ষার ক্ষেত্রে, সেটা কারিকুলামের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রেই ঋষিবাণী এক এবং একমাত্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ভালো থাকার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঠিক ব্যবস্থাপনা, যাকে আমরা বলি প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম, প্ল্যানিং ম্যানেজমেন্ট। এটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে সাকসেস আসবেই। গ্রহ সম্পর্কে জানবো আমরা, গ্রহরা কেন আমাদেরকে ডিস্টার্ব করছে সেটাকে উপলব্ধি করব আমরা, সমস্যাগুলোকে মিনিমাইজ করবার জন্য কোন দিক থেকে স্টেপ নিতে হবে সেটা আমরা করব। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল এক জায়গায় রয়েছে, হতেই পারে আপনি প্রচণ্ড অ্যাংজিয়াস হয়ে পড়ছেন, হতেই পারে আপনার কর্মক্ষেত্রে সমস্যা আসছে। তাহলে কি আমরা রাহুকে বুস্ট করব? আমরা কি একটা গোমেদ পড়ে সমস্যাকে আরও বাড়িয়ে তুলব? না, কোন দিক থেকে সমস্যা আসছে এইটাকে আইডেন্টিফাই করতে হবে। হতেই পারে সমস্যা আপনার মূল জন্মকুণ্ডলিতে নেই, সমস্যা রয়েছে আপনার দশাংশ কুণ্ডলিতে। দশাংশ কুণ্ডলিতে সমস্যার জন্য আপনি বারবার ডিস্টার্বড হচ্ছেন। সেই ক্ষেত্রে কি প্রতিকার হবে তাকে জানতে হবে, সেই প্রতিকারকে আইডেন্টিফাই করে তাকে কিন্তু একটা নিউট্রালাইজ করবার চেষ্টা করতে হবে, সমন্বয়ন ঘটাতে হবে, ব্যালেন্স করতে হবে। তখনই আপনি ভালো থাকবেন, অ্যাটলিস্ট কিছুটা ভালো থাকবেন। আধার যদি বলবান হয়, যোগ্যতা যদি থাকে, তাহলে কেন আপনি সাকসেসফুল হবেন না? অবশ্যই হবেন। আমরা এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখব, কি শিখব, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে, এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে, একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। শঙ্করবাবু, আপনার মেষ লগ্ন এবং মকর রাশি, লগ্নে রবি বুধ কেতু অবস্থান করে রয়েছে।
ভাগ্যস্থান সৌভাগ্য এই জায়গাটি কিন্তু কিছুটা ডিস্টার্ব। বৃহস্পতি অষ্টমে থাকার জন্য স্ট্রাগল এবং এফোর্ট রেট পরিশ্রমের মাত্রা এটা বাড়াতে হবে। যদি আপনি সাকসেসফুল হতে চান সেই ক্ষেত্রে কিন্তু খাটুনির মাত্রা বাড়াতেই হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। চতুর্থভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, তবে এই ক্ষেত্রে শনিদেব একাদশে অবস্থান করে রয়েছেন এবং শুক্র তুঙ্গ হয়েছে। তার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বেশ ভালো টাকা উপার্জনের সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসবে। এই কুণ্ডলী চাকরিওয়ালা মানুষের কুণ্ডলী এবং এই কুণ্ডলী অনুযায়ী আপনার কিন্তু চাকরি করারই কথা, তাই সেই দিকেই আপনাকে নজর দিতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।